গোটা পৃথিবীর উম্মাহ এক হয়ে আমরা যাব, সেই হুঙ্কারের দিকে আমরা তাকিয়ে আছি। আপনারা কারা কারা রাজি আছেন ফিলিস্তিন ভাইদেরকে বাঁচানোর জন্য? দু হাত তুলে আল্লাহকে দেখান। ইসলামের শত্রুরা দুনিয়ার মুসলিম কষ্ট হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। عن شهر بن سعد السعيدي عن النبي صلى الله عليه وسلم قال: رباط يوم في سبيل الله خير من الدنيا وما عليها। رواه البخاري। এই ভবনে ফুটবে না আর কখনো এমন ফুল রে মন, মুহাম্মদ রাসূল। এই ভবনে ফুটবে না আর কখনো এমন ফুল রে মন, মুহাম্মদ রাসূল। আলো হয়ে ভেঙেছিলে সকলেরই ভুল, সকলেরই ভুল রে মন, মুহাম্মদ রাসূল। এই ভবনে ফুটবে না আর কখনো এমন ফুল রে মন, মুহাম্মদ রাসূল। আলহামদুলিল্লাহ, রামনগর দাখিলি মাদ্রাসার মাঠে আয়োজিত ঐতিহাসিক তাফসিরুল কোরআনুল হাকিমের মাহফিলের সম্মানিত সুযোগ্য মাননীয় সভাপতি, করখণ্ড দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার, বাগমারার কৃতি সন্তান হযরত মাওলানা মোহাম্মদ তাজউদ্দিন সাহেব, আজকের মহতি নান্দনিক এবং প্রাণবন্ত আয়োজনের সম্মানিত প্রধান অতিথি, আপনাদের এলাকার সাবেক চেয়ারম্যান জনাব ডাক্তার মোহাম্মদ ইকরামুল বারী টিপু সাহেব, সহসভাপতি আলহাজ মুখলিসুর রহমান জনাব মোহাম্মদ শাহজাহান আলী, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, বক্তব্য রেখে ধন্য করেছেন আমার আগে গোটা উত্তরবঙ্গে, টোটাল উত্তরবঙ্গের কোরআনের মশালবাহী গোটা উত্তর জনপদে যার নির্ভীক পদচারণা, আমার একান্ত প্রিয় মানুষ, কলিজার টুকরা শ্রদ্ধাভাজন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন নওগাঁ জেলার সম্মানিত সাংগঠনিক সম্পাদক হযরত হাফেজ মাওলানা মোহাম্মদ আবুল কালাম আজাদ সাহেব, বক্তব্য রেখে ধন্য করেছেন হযরত কে এম জুয়েল রানা, প্রধান পৃষ্ঠপোষক জাইদুর রহমান, অত্র এলাকার চেয়ারম্যান মহোদয়, মঞ্চে বসা হযরতে উলামায়ে কেরাম, খাস করে রাজশাহী মহানগরীর বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের সম্মানিত সদস্য প্রিন্সিপাল হযরত মাওলানা মাহবুবুল আলম সাহেব, আমার সামনে বসা মুরব্বীরা, যুবক ভাইরা, কচি কাচার, পর্দার আড়ালে আছেন মা এবং বোনেরা, সকলকে আমার
হৃদয়ের গহীন কামন থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রাণ ভরে প্রশংসা আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তাহাজ্জুদের সময় আমাদেরকে কোরআনুল হাকিম থেকে কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন, শোনার সুযোগ করে দিয়েছেন। জোরে বলেন তো, মহান মনিবের নাম কি? আপনারা সকলে কেউ জবান বন্ধ রাখবেন না, বলেন তো মহান মনিবের নাম কি? বাইহাকি শরীফের হাদিস, যে ব্যক্তি কোরআনুল হাকিমের মাহফিল থেকে সামান্য সময় ব্যয় করবে, নবী আমার বলেন অতীতের জীবন জিন্দেগীর গুনাহ তার মাফ করে যিনি দিবেন, জোরে বলেন তো তিনি কে? শুধু তাই নয়, কোরআনুল হাকিম থেকে সামান্য একটু সময় যদি কেউ ব্যয় করে এই মাহফিলের প্যান্ডেলে তাহাজ্জুদের সময়, নবীজি আমার বলেন 500 রাকাত নামাজ একাধারে পড়লে যে সওয়াব, সামান্য একটু সময় ব্যয় করলে কোরআনের জন্য এমনটি সওয়াব দিবেন, জোরে বলেন তো কে? শুধু তাই নয়, একটানা 60 বছর দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদত করলে যে সওয়াব, এই সওয়াব যিনি দিবেন, জোরে বলেন তো তিনি কে? আমরা চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমরা আলহামদুলিল্লাহর ওয়াজ শুনে আমরা খুশি হতে পারি না। দুই একজন এই ভাই এমনি তো শেষ সময় দিয়েছেন, একটু মেহেরবানি করেন। আমি যতক্ষণ আছি ততক্ষণ থাকবেন তো ইনশাআল্লাহ? যতক্ষণ আছি কোরআন এবং হাদিস থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা একটু মেহেরবানি করে, এই যে আবার উঠতেছে, আপনারা মেহেরবানি করে অল্প সময় একটু, যেহেতু এখন 12:30 প্রায় 11:30 বাজে, কাজেই আপনি বেশি কোনো কষ্ট আপনাদেরকে দিব না, একটু প্যাকেজ আলোচনা করতে চাই। আমরা কেউ জবান বন্ধ রাখবো না, বলি না আলহামদুলিল্লাহ। সকলে আমার সাথে বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। দরুদ ও সালাম পাঠাই আমার আপনার প্রিয় মানুষ, দুই জাহানের মধ্যমণি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। প্রিয় ভাইরা আমার, যেহেতু রাত গভীর হতে চলেছে, আমি যে আজকে আপনাদের সামনে তাফসীর এনেছি 11 নম্বর পারায় অবস্থিত বিশ্বের বিস্ময়কর গ্রন্থ, মহাগ্রন্থ আল কোরআনুল হাকিমের 11 নম্বর পারায় অবস্থিত সূরার নাম সূরা সাজদা। এই সূরা হলো মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরায় মোট আয়াতের সংখ্যা 30, রুকু আছে 3টি। সেখান থেকে 15 নম্বর আয়াতে সুজদা কথা থেকে এর নামকরণ করা হয়েছে। সেখান থেকে 1 নম্বর এবং 2 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। চলুন সরাসরি কোনো কথা না বলে আলোচনায় চলে যেতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলিফ লাম মিম। কষ্ট হয় প্রাণের ভাইয়ের আমার, কোরআন যখন নাজিল হলো, যখন জাদুকর কবি বলে যখন ক্ষান্ত হতে পারে নাই, বিভিন্ন ভাবে অপবাদ দেওয়া হলো। অপবাদ যখন দেওয়া হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তোমাদেরকে যখন অপবাদ দেওয়া হলো, যারা এই কোরআন ধারণ করবে তাদেরকে যদি কোনো অপবাদ দেওয়া হয়, আমি আল্লাহর চোখে তারা হলো দুশমন। জোরে বলেন তো কি? যদি কোরআনের আজকে ধারক বাহক, কোরআন দেহের মধ্যে আছে আলেম ওলামার, আলেম ওলামাকে যদি কেউ গালি দেয় অথবা আলেম ওলামাকে যদি কোনো বিষয়ে মিথ্যা অপবাদ দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের ভাষায় বলছে সে হলো আমার শত্রু, সে হলো দোষী, সে হলো অপরাধী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন। প্রেম বাগানে ফুটবে যেদিন ফুল, প্রেম ভ্রমরা মন চরাচর হয়ে
হইবে রে আকুল। দেখিলে ছবি পাগল হবি তোরা, কাঁদবি বসে নিরালায় মায়ার। নবী আমার যেই দেশে ঘুমায়, লা ইলাহা, জোরে বলেন লা ইলাহা, মহব্বতের সাথে বলেন লা ইলাহা। কষ্ট হয়? 12টা প্লাস বেজে গেছে অলরেডি। গত বছরের জন্য আমাকে দাওয়াত দিয়েছিলেন, গত দিনের জন্য। প্রিয় ভাইরা আমার, আমি আর সংক্ষেপে কয়েকটা কথা বলতে চাই। কোরআন যার উপর নাজিল, কোরআন যিনি নাজিল করলেন, জোরে বলেন তো তিনি কে? তাহলে কোরআনটা কত দামি, যে সমস্ত পৃথিবীর ধনভাণ্ডার যদি একদিকে করা হয়, কোরআনের একটা শব্দ, কোরআন তো দূরের কথা, কোরআনের একটা শব্দ শুধু আলহামদুলিল্লাহ যদি একদিকে তুলে দেওয়া হয়, কোরআনের ওই আলহামদুলিল্লাহটা দামি হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। কোরআন হলো উম্মুল কিতাব। সব কিতাবের মধ্যে যা আছে কোরআনের মধ্যে তাই আছে। শুধু তাই নয়, আগামী 100 বছর পর, 200 কোটি কোটি বছর পর যদি বিজ্ঞান উন্নত হয়, মহাকাশ উন্নত হয়, নাসা বিজ্ঞান উন্নত হয়, জ্যোতিষ বিজ্ঞান উন্নত হয়, ভূবিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, যত উন্নতি হবে সবগুলার সারমর্ম, উন্নতর শিখর হলো এই মহাগ্রন্থ আল কোরআন। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই কিতাব সম্পর্কে সংক্ষেপে একটু পরিচয় দিলাম, নবী সম্পর্কে পরিচয় দিলাম, যে যার চরিত্রটা গোটা পৃথিবীর আসমানের নিচে এবং জমিনের উপরে সবচাইতে চরিত্রবান লোক হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণের ভাইরা, দুঃখ হয়, কষ্টে আজকে আমরা সামাজিক মাধ্যমে দেখলাম, আহারে, যে ফিলিস্তিনে আজকে বোমায় মানুষ, বোমাতে কয়েকশো ফিট উপরে বোমাতে একদম শূন্য থেকে লাফায় উঠেছে, বুক ফেটে যাচ্ছে। একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানের কষ্ট যে প্রান্তেই থাকুক, নবীজি বলেছেন সমস্ত পৃথিবীর মুসলমান হলো একটা দেহ। একটা দেহে যদি এক আঙ্গুলে আঘাত লাগে, সব দেহ যেমন জর্জরিত হয়ে যায়, আপনার আমার চোখে যদি আঘাত লাগে, গোটা দেহ যেমন নিথর হয়ে যায়। ফিলিস্তিনের বাহিরে আজকে ভাইরা মার খায়, বোমায় আঘাত পায়, গুলি পায়, আমরাও আজকে নিথর। তাদের সাথে সমবেদনা জানানো ছাড়া, দোয়া করা ছাড়া, আর রাজপথে মিছিল করা ছাড়া আর কোনো উপায় আমাদের নাই। প্রভু, যেই জমিনে লক্ষ লক্ষ হাজারো হাজারো নবী যেখানে ঘুমিয়ে আছেন, সেই কবর গুলাকে তারা ছাড় দিচ্ছে না, কবরেও তারা দেখলাম বোমা নিক্ষেপ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা দুর্বল ইমানদার মুসলিম বাহিনী, যাদের কথা বলার কথা ছিল তারা কথা বলে না, আমরা দুর্বল মানুষ, আজকে এই মাহফিলে থেকে নওগাঁবাসীকে নিয়ে দোয়া করে গেলাম, আল্লাহ তাদের জিম্মাদার আপনি হয়ে যান, ওই ইহুদি খ্রিস্টানদের মোকাবেলা আরশে আজিম থেকে আপনি দায়িত্ব নিয়ে নেন। জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলছেন, লা রাইবা ফি মির রাব্বিল আলামিন, মানে রব আলামিনের জগতের রব এই কোরআনটা নাজিল করেছেন। তার মানে বোঝা গেল আমাদের রব, জোরে বলেন তো কে? এই কোরআনের মালিক, জোরে বলেন তো কে? এই রবের পরিচয় দিই আজকে আমরা আলোচনা শেষের দিকে যাব ইনশাআল্লাহ, যেহেতু দান অনেকগুলো আছে। প্রিয় ভাইরা আমার, যিনি রব হবেন, আপনারা রব তাকেই মানবেন, সেটা যেই হোক, যিনি আসমান, জমিন এবং এর মাঝখানে যা কিছু আছে সবগুলা মানুষের জন্য বাধ্য করে দিতে পারবেন। সুবহানাল্লাহ বলতে পারলেন না? সূরা বাকারা 29 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, এই আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আছে সবগুলাকে আমি মানুষের জন্য বাধ্য করে দিয়েছি। যদি বাধ্য করে না দিত, এই তামার তার দ্বারা, ভিতরে উপরে প্লাস্টিক আর ভিতরে তামার একটু তার দ্বারা আস্তে করে কথা বলি, কিন্তু এখানে কয়েক মাইল পর্যন্ত এই কথাগুলো চলে যায়।
এই তামার তারকে বাধ্য করে দেওয়া হয়েছে মানুষের জন্য। সুবহানাল্লাহ বলতে পারেন না? আজকে বিমান আকাশে উড়ে, বিমানকে মানুষের জন্য বাধ্য করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? প্রাণের ভাইয়েরা আমার, কেমন বাধ্য করে দিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওই যে সমুদ্রে তোমরা মাছ তালাশ করো, যে মাছ এনে তোমরা ইলিশে বাজারে বিক্রি করো, ওই সমুদ্রকে আমি নিয়ন্ত্রণ করি। কিভাবে নিয়ন্ত্রণ করি? আহারে, এখন বাজে 12:30। 12:30টার মধ্যে ওই সমুদ্রের কোন নাবিক যখন মাছ যদি তালাশ করতে যায়, মাছ যখন সংগ্রহ করতে যায়, এই যে ঘূর্ণিঝড়ের উপর 1 নয় 2 নয় 60 থেকে 70 ফিট লম্বা পর্যন্ত একটা ঢেউ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন রব, যে রব আমি সমুদ্রের পানিকে বলে দিয়েছি, খবরদার ওই যারা মাছ আহরণ করে, মাছ যারা তালাশ করে, ছোট্ট ছোট্ট ট্রলার গোলা যতই বড় ঢেউ হোক, ঢেউয়ের উপরে নিয়ে যাবি, খবরদার ট্রলারের উপরে ঢেউ তুই যাবি না। কারণ হলো ওই ঢেউ আসার পর যদি ডুবে যায়, ওর স্ত্রী সন্তানরা না খেয়ে আছে, ইলিশ মাছ গুলা বাজারে তুলবে। ইলিশ মাছ কেনার পর তাজ ভাই যখন নওগাঁ শহর থেকে, মান্দা ভবানীগঞ্জ থেকে যখন ইলিশ মাছ কিনে খেয়ে আলহামদুলিল্লাহটা বলবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আলহামদুলিল্লাহ এই মানুষের মধ্যে শোনার জন্য আমি ওই সমুদ্রটাকে মানুষের জন্য বাধ্য করে দিয়েছি। প্রাণের ভাইয়েরা আমার, আজ থেকে খাওয়ার পরে কারা কারা আলহামদুলিল্লাহ বলবো? আমি না, 2 হাত তুলে আল্লাহকে দেখান, আলহামদুলিল্লাহ বলেন। কি ভাই, আপনি বলবেন না? সবাই হাত তুলেন না, বলেন না আলহামদুলিল্লাহ। মালিক আপনি কবুল আর মঞ্জুর করুন। ওয়াজ শুনলে হবে না, আমলগুলো শিখতে হবে। প্রাণের ভাইয়েরা আমার, জি ভাই, তাহলে রব একটা আয়াত বলে শেষ করে দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, وهو الذي سخر البحر لتأكلوا منه لحما طريا وتستخرجوا منه حلية تلبسونها وترى الفلك مواخر فيه ولتبتغوا من فضله ولعلكم تشكرون। ও দুনিয়ার মানুষ, এই সমুদ্রকে আমি বাধ্য করে দিয়েছি। সমুদ্রকে বাধ্য করি নাই, ওই নদীকে বাধ্য করেছি, ওই আসমানকে বাধ্য করেছি, তারকাকে বাধ্য করেছি, সূর্যকে বাধ্য করেছি। রাইট টাইমে উঠবে, রাইট টাইমে ডুববে। 365 বছর পর, 365 দিন পর যেখান থেকে উঠবে সেখান থেকেই ডুববে। সুবহানাল্লাহ বলতে পারেন না? ওই চন্দ্রকে বাধ্য করে দিয়েছি, যে বাধ্য করে দিতে পারে, জোরে বলেন তো এর মহান রবের নাম কি? তারাই রব। এজন্য যারা দুনিয়াতে এই রব মানবে, যে বাধ্য করে দিবে, সেই রব, সেই রবেরই যে নিয়ম কানুন আইন পদ্ধতি যেটা দিয়েছে, আদর্শ নবীর যেটা দিয়েছে, এই নিয়ম কানুন পদ্ধতি, এই কোরআনের আইন এবং নবীর সুন্নাহ, এ যে মানবে, সেই রবকে মূলত স্বীকার করে, সেই ব্যক্তিকে কবরে যখন জিজ্ঞাসা করা হবে মার রব্বুকা, কেবলমাত্র সেই ব্যক্তি জবাব দিতে পারবে। আর যতই জবাব জানা থাকুক, যখন নীল কালো চক্ষুওয়ালা ফেরেশতাকে 2 জন দেখবে, কৃষ্ণ কালো বর্ণের এবং চক্ষুটা নীল, তখনই সে ওই জবাবটা ভুলে যাবে। দুনিয়াতে যদি রব কেউ মানে, আল্লাহর কোরআন মানে, নবীকে মানে, নবীর সুন্নাহ পালন করতে পারে, কেবল ব্যক্তি কবরে সেই জবাব দিতে পারবে। বলেন না সুবহানাল্লাহ। আসুন আমরা অল্প সময়ে এই 45 মিনিটে যে আলোচনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে করালেন, আমরা এটা মানার চেষ্টা করি। কেউ আখেরি মোনাজাত পর্যন্ত যদি আপনারা থাকেন, আকাশের অবস্থা নাকি খারাপ, আমরা চেষ্টা করব আবার আলোচনা করার জন্য।